বিনা পেঁয়াজ রসুনের আজকে ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। হাঁসের ডিম ভালো করে সেদ্ধ করে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হতে ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। আলু কাটা আছে, আলুও একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। তোমরা সেদ্ধ করেও নিতে পারো, না সেদ্ধ করতে পারো। আমি একটু সেদ্ধ করে নিলে আলুটা বেশ ভালো লাগে। ডিমগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছি। আলুটা এবার দিয়ে দিলাম। প্রথমে একটু তেলেতে জিরে দিয়ে দিয়েছিলাম, আমি ওটা দেখানো হয়নি, সরি। তো জিরে দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ ভালো করে নুন হলুদ একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি, গোল্ডেন কালারে হয়ে যাবে। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম আলুগুলোকে। আলু তুলে নেওয়ার পরে এবার মশলা আমার কড়াই আছে। মশলাতে দিয়ে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা ছোটো ছোটো করে কুচিয়ে দিই। তো এটা আমার রান্না করছে আমার বরই, আমি এরকম করেই করি। তো ও রান্না করছে, আমি ভিডিও করছিলাম। তো তেলেতে একটু জিরা দিয়ে দিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছে, ভালো করে ওগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলাটা দেওয়া হবে। মশলা আমার মিক্সি করে রাখা আছে। টমেটো বলেইছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু এগুলোও দিয়ে দেবো। এগুলো আমি ভালো করে একটু ভিজিয়ে রেখেছি। তো ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম। আর ঝাল যে যেরকম পরিমাণ খাও সেরকম ঝাল দিয়ে দেবে। তবে নিরামিষ ডিম বলে ডিম তো আঁশ, কিন্তু পেঁয়াজ রসুনটা আমাদের খাওয়া যায় না। ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশ 5 মিনিট মতো আমি ভালো করে মশলাটা ভেজে নেবো, তাহলে গন্ধ ছাড়বে না। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটু আমি টমেটো সস ব্যবহার করি, কারণ আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তার জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। টমেটো সস দেওয়ার পরে হালকা 2-4 দানা চিনি দিয়ে দেওয়া হয়, কারণ কি মশলাটা সব কিছু একবারে ভালো করে মিক্স হয়ে যাবে, আর সুন্দর একটা খেতেও ভালো লাগে, টেস্ট আসে। তো এবার আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু আর ডিম। আলুগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি, একদম কষা কষা করব, বেশি ঝোল রাখা হবে না, তার জন্য অল্পই জল দেওয়া হয়েছে মশলাটায়। তো এবার ডিম আলুগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে হালকা সময় একটু ফুটিয়ে নেবো, কারণ কি আলুও আমার সেদ্ধ করাই আছে, তো বেশিক্ষণ লাগবে না। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার আমি কষা কষা করে, ডিমটা আমার রেডি হয়েই এসেছে প্রায়, একদম অলমোস্ট। দেখতে সুন্দর লাগছে। এরকম করে কষা কষা ডিমের সাথে ভাত বা রুটি, পরোটা খুবই ভালো লাগে খেতে। তো আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু লাইক কমেন্ট করে জানিয়ে নিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থেকো। আর প্রচণ্ড গরমে সকলের খেয়াল রেখো, জল বেশি করে খেও। থ্যাংক ইউ সো মাচ।